প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এতদিন আমরা টেন্স করেছিলাম এবং এর ব্যবহারগুলো আমরা শিখেছিলাম। আজকে আমরা দেখাবো তোমাদের, আজকে ক্লাসটা নিব কিভাবে আমাদের পরীক্ষায় এই টেন্সগুলো আসবে। ঠিক আছে, আমাদের এই টেন্স সংক্রান্ত 10 নাম্বার, কত নাম্বার? 10 নাম্বার আমাদের। আমরা এইটা মানে এই পুরো প্রশ্নটা বিশ্লেষণ করে দেখাবো কিভাবে কোথায় কি লিখতে হবে। আমি আমাদের একটা মেইন গল্প থেকে কিছু সেন্টেন্স লিখেছি এবং প্রশ্নটা লিখেছি। সবাই প্রশ্নটা বোঝার চেষ্টা করো যে কি লেখা হয়েছে। রিড দ্য সেন্টেন্সেস বিলো। আমি স্কেল দিয়ে ধরে নিই। রিড দ্য সেন্টেন্সেস বিলো, অর্থাৎ নিচের বাক্যগুলো পড়ো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স। টেন্সের নাম লিখো। কি লিখবা? আমাদের টেন্সের নামগুলো লিখতে হবে। ওকে, আমাকে এখানে সেন্টেন্সগুলো ফার্স্টলি পড়তে হবে। প্রথমে আমাকে কি করতে হবে? এই যে নিচে সেন্টেন্সগুলো আছে সেন্টেন্সগুলো পড়তে হবে এবং এটা কোন টেন্সে আছে সেটা লিখতে হবে ইন কলাম এ। কলাম এ আমি এখানে একটা বক্স লিখ করেছি, দেখো এখানে কলাম এ লিখেছি, এখানে একটা কলাম বি লিখেছি। তাহলে ফার্স্ট কাজ কি আমাদের? প্রথমে হচ্ছে এই সেন্টেন্সগুলো আমরা পড়ব, একবার না বুঝলে আবার পড়ব, বারবার পড়ব। এই সেন্টেন্সগুলো আমি পড়ব, পরে এই সেন্টেন্সগুলো কোন টেন্সে আছে, কে আমাদের প্রশ্নে যে সেন্টেন্সগুলো থাকবে বা এখানে এই যে আমি বোর্ডে লিখেছি এই সেন্টেন্সগুলো কোন টেন্সে আছে, এই কলাম এতে আমি ওই সেন্টেন্সগুলো সেন্টেন্সগুলো লিখবো না, সেন্টেন্সগুলো কোন টেন্সে আছে সেটা লিখবো। দেন তারপর রাইট আ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি। বলা হয়েছে নতুন একটি সেন্টেন্স তৈরি করো। কিভাবে? ইউজিং দ্য সেম টেন্স, একই টেন্স ব্যবহার করে আরেকটা সেন্টেন্স তৈরি করতে হবে তোমাদেরকে। কি করতে হবে? অর্থাৎ প্রথম সেন্টেন্স ইন কলাম বি, বিতে লিখবো আমরা সেন্টেন্স, অর্থাৎ প্রথম সেন্টেন্সটা আমরা কোন টেন্সে আছে সেটা বের করব এবং সেই টেন্সটা ব্যবহার করে নতুন একটা সেন্টেন্স আমরা লিখব। আমি এরকম সুন্দর একটা ট্রিক তোমাদের শিখিয়ে দিব। যেটাই থাকুক না কেন, যেই টেন্সটা তুমি আইডেন্টিফাই করতে পারো, নতুন সেন্টেন্সটা নিউ সেন্টেন্সটা লিখতে গিয়ে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। ওকে, এবার দেখো ফার্স্ট সেন্টেন্সটা কি রয়েছে তোমাদের। আজমাইন ইজ এটা ওয়ান। আজমাইন ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। আমার অনেকগুলো ভালো বন্ধুর মধ্যে আজমাইন হচ্ছে একজন। আমরা আজমাইনের গল্পটা পড়েছিলাম না, যে আজমাইন ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। অনেকগুলো ভালো বন্ধুর ভিতরে বেস্ট ফ্রেন্ড, উত্তম বন্ধুর ভিতরে আজমাইন হচ্ছে একজন। ওকে, এখানে কি ইজ আছে? কোন টেন্স এটা দেখি বলতে পারো কিনা? গুড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে ইজ আছে, আরেকটা ভার্ব থাকলে আইএনজি থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো, কিন্তু না, এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে। আজমাইন ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। ওকে, তাহলে আমরা এই 1 নাম্বার দিয়ে লিখবো। কি লিখবো? তাই এটা লিখবো প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট, অথবা কি লিখবো আমরা? সিম্পল প্রেজেন্ট। এখন এইটা ব্যবহার করে এখানে একটা সেন্টেন্স লিখবা। সুন্দর, এদিকে খেয়াল করো। কেউ যদি মনে করে কোনো কিছু ব্রেন আসতেছে না, কোনো কিছুই পারো না, ঠিক আছে, এখন তুমি কি করবা? এই আজমাইনের জায়গায় তোমার নামটা চেঞ্জ করে বসাই দিবা। আমার কথা কি বুঝতে পারছো? এখানে আজমাইন আছে, তুমি কি করবা? কি করে দিবা? সামিয়া ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। নূরে মাহমুদ নোয়ান ইজ ওয়ান মাই বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, এটা লাগাই দিবা। রামিম ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, তুমি লাগাই দিলা। ওকে, কিন্তু আমরা এটা হলো ট্রিক একটা, কিন্তু আমরা একটা নতুন করে সেন্টেন্স লিখবো। যেহেতু আমি লিখছি, ধরো আমি লিখলাম মিজান ইজ মাই ব্রাদার। মিজান আমার ভাই, সিম্পল প্রেজেন্ট লিখলাম। ওকে,
তুমিও চাইলে রাখতে পারো নতুন সেন্টেন্স যদি তুমি পারো মেক করতে পারো। আর যদি না পারো তুমি কি করবা, আমি যে বুদ্ধিটা শিখাইছি এটা কি চুরিবিদ্যা এটা। ওকে, এবার 2 নম্বরে আমরা যাব। 2 নম্বরে উই লাভ এন্ড কেয়ার ইচ আদার, আমরা একে অপরের কি করি ভালোবাসি এবং যত্ন নেই, খোঁজখবর রাখি, ঠিক না? তাহলে এটা কোন টেন্স? লাভ আছে, ঠিক আছে, আমরা একে অপরকে ভালোবাসি, ঠিক না, এবং কেয়ার করি। তাহলে এখানে এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট। তুমি ডট ডট দিয়ে লিখো না, আবার পুরাটা লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে আমরা সেন্টেন্স লিখবো। এখন তুমি যদি কোনো কিছু না পারো এবার কি লিখবা, এখানে তো ইয়া লিখবা। তুমি এখন এই সেন্টেন্সটা হুবহু লিখলে হবে না, এই সেন্টেন্স হুবহু লিখলে হবে না। তুমি কি লিখে দিতে পারো, এই লাভ এন্ড কেয়ার বাদ দিয়ে উই লাভ ইচ আদার লিখে দিতে পারো, অথবা আই লাভ হিম ভেরি মাচ। আমি এখানে একটা নাম মিজান ইজ মাই ব্রাদার, আমি এটা লিখে দিব আই রেসপেক্ট অথবা লাভ। রেসপেক্ট যেহেতু ভাই এই জন্য আমি রেসপেক্ট লিখলাম, আই রেসপেক্ট হিম ভেরি মাচ। ওকে, আমি এটা লিখে দিলাম। এরপরে আছে 3 নম্বরে, আমাদের 3 নম্বরে কি আছে? 3 নম্বর আছে হি, লিখছি ওই যে 3 নম্বরে আমাদের আছে ওয়ান্স হি গট ইনজুর্ড, একদা সে কি হলো, আহত হলো, আঘাতপ্রাপ্ত হয়েছে। হোয়াইল প্লেয়িং ফুটবল, ফুটবল খেলার সময় একদা সে ফুটবল খেলতে গিয়ে আহত হয়েছে। আমাদের একদম সিম্পল, দেখো বারবার শেষে কি আছে, ইডি আছে, ইনজুর্ড, অথবা হি গট ইনজুর্ড, গেট এর ভার্ব ফর্ম কি গট। তাহলে আমরা কি এটা বুঝতে পারবো। আবার ওয়ান্সও আছে, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। কি এটা আমাদের পাস্ট ইনডিফিনিট, পাস্ট ওকে ইনডিফিনিট। তাহলে আমি কি লিখবো, দেখো এখানে ওয়ান্স হি গট ইনজুর্ড হোয়াইল প্লেইং ফুটবল, ঠিক আছে, তুমি এটা দিতে পারো ওয়ান্স হি ওয়েন্ট টু ঢাকা, একদা সে ঢাকা গিয়েছিল, ঠিক আছে। তা আমি এটাকে যেহেতু আমি এটা লিখে যাইতেছি, ঠিক আছে, এই দেখো 3 নম্বরে ওয়ান্স হি ওয়েন্ট টু সিঙ্গাপুর, একদা সে সিঙ্গাপুরে গিয়েছিল, আমি এটা লিখে দিলাম, ঠিক আছে। এরপরে আমাদের আছে 4 নাম্বার সেন্টেন্স। সবাই খেয়াল করবে আমি কিভাবে বুদ্ধিগুলো শিখাইতেছি, কোন সেন্টেন্সটা কিভাবে লিখবো এটা শিখাই দিতেছি, সবাই খেয়াল করো। হি ওয়াজ পাসিং হার্ড ডেজ ইন আ হসপিটাল, সে একটা হসপিটালে কঠোর সময়, কঠোর দিন পার করতেছে, ঠিক আছে। হি ওয়াজ পাসিং হার্ড ডেজ, সে কঠিন দিন পার করতেছে, কোথায়? ইন আ হসপিটাল, একটা হসপিটালে। তাহলে ওয়াজ প্লাস ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা লিখে ফেলি এটা পাস্ট কন্টিনিউয়াস, ওকে। এবার আমাকে এইটার মতো কইটা কি করতে হবে, সেন্টেন্স পাস্ট কন্টিনিউয়াসই বানাইতে হবে। এটা তুমি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস লেখা হবে না, এই টেন্সটা ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে হবে, ওকে। আমি লিখে দিলাম। তাহলে এই সেন্টেন্সটা যদি ব্যবহার করি আমি, তাহলে কি লিখবো আমি দেখো একই সেন্টেন্স, দেখো হি ওয়াজ কলিং মি ইয়েস্টারডে, গতকাল সে আমাকে কল দিতেছিল, দেখছো এটা পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্স করে আমি একটা নতুন সেন্টেন্স তৈরি করলাম। এখন যে সেন্টেন্সটা আমার যেই টেন্সই থাকবে ওই টেন্স ব্যবহার করে আমার নতুন একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এবার 5 নাম্বারটা, আই উইল ভিজিট হিম এট দ্য হসপিটাল টুমরো। টুমরো মানে কি আগামীকাল, আমি তাকে আগামীকাল হসপিটালে দেখতে যাব। তাহলে কোন টেন্স? প্রেজেন্ট
পাস্ট ফিউচার আগামীকাল তাকে আমি হসপিটালে দেখতে যাব কোন টেন্স গুড এক্সিলেন্ট ফিউচার তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স কোন টেন্স ফিউচার ইনডেফিনিট ইনডেফিনিট ওকে আগামীকাল তাকে আমি দেখতে যাব ওকে তাহলে আমি একটা ফিউচার ইনডিফিনিট টেন্স দেই ওকে একদম এটাই হি উইল কাম ইন বাংলাদেশ সে বাংলাদেশে আসবে বাংলাদেশ ওকে তাহলে আমি আশা করি তোমরা এই যে আমি আজকে বুঝাইলাম ঠিক আছে যে টেন্স ব্যবহার করে যে সেন্টেন্স থাকবে সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করে এখানে লিখবা কোনটা কোন সেন্টেন্সটা কোন টেন্সে ব্যবহৃত হয়েছে এবং ওই টেন্সটা ব্যবহার করে নতুন নতুন সেন্টেন্স তৈরি করবা এখানে তোমাদের 10 নাম্বার কয় নাম্বার